আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মুড়ি দিয়ে কাচের সন্দেশের একটি রেসিপি। এটা খেতেও যেরকম মজা, এটা তৈরি করা তো আরও সহজ। এটা বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই মজাদার এই কাচের মুড়ির সন্দেশটা তৈরি করে নিতে পারেন। অসাধারণ একটি রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সকলের মন জয় করে ফেলতে পারবেন এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খাওয়ালে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু মুড়ি ব্লেন্ডার করে নিলাম, তারপরে কিছু আম নিয়ে নিলাম, একটি আম, আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে ব্লেন্ডার করে নেব পরিমাণ মতো চিনি দিয়ে। চিনিটা দিব, এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। তারপরে আমের মিশ্রণটা দিয়ে দিব মুড়িতে, দিয়ে দেখেন ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে সুন্দর করে মেখে নেব আমি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এভাবে মেখে নিতে হবে। এটা একটু আঠালো টাইপের হবে। আর এই সন্দেশটা খেতে যে কি পরিমাণের মজা, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করেন এই লাড্ডুগুলো যখন আমি তৈরি করতেছিলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণের আমার মেয়েরা খেয়ে ফেলেছে, লাড্ডুগুলো অর্ধেক খেয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন এখন অল্প কয়টা লাড্ডু আছে। তো দেখেন আমি যে টুথপেটের যে কাঠিগুলো হয় সেগুলো দিয়ে এভাবে লাড্ডুর ভিতরে ঢুকিয়ে নেব। তারপরে লাড্ডুগুলোকে আমি সাইড করে রেখে দিব। আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন প্রথম আমি তৈরি করেছিলাম, এটা একটু পুড়ে গিয়েছিল, কিন্তু এত সুন্দর একটি কালার এসেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে কালারটি দেখে। কিন্তু আমার মেয়ে বলতেছিল, আম্মু না, এত সুন্দর জিনিসটা তুমি এরকম মানে চিনিটা পুড়ে গিয়েছে, এটা তিতা লাগবে খেতে। কিন্তু বিশ্বাস করেন এই কালারটাই কিন্তু অনেক সুন্দর আসতেছিল। তারপরে আবার আমি একটু ক্যারামেল বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটাকে আমি হালকা রেখেছি যেন না পুড়ে যায় সেরকম। তো এটা যেহেতু হলুদ ছিল, যে ক্যারামেলটাও আমার হলুদের মতো ছিল, তাই কিন্তু কালারটা ওরকম পারফেক্টভাবে বোঝা যায় নাই। কিন্তু এতটা মজা হয়েছিল আর এতটা সুন্দর হয়েছিল যে আমি আপনাদেরকে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এটা একদম খেতে কাচের মতো, মুখের ভিতরে দেওয়ার পরে মনে হচ্ছিল যে আমরা ছোটোবেলায় কোটকুটি খাই, এরকম কোটকুটির মতো চুরমুর করে ভাঙছিল। এত ভালো লাগতেছিল যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কিন্তু আপনারা বাসায় কিন্তু গায়ে হলুদে বা কাউকে দেওয়ার উপলক্ষে তৈরি করলে কিন্তু একটু কালো করে নিলে দেখেন কতটা সুন্দর লাগছে। তো আমার মেয়ের কথাই আমি একটু হালকা করে রেখেছি, যেহেতু আমি বাসায় খাবো সেজন্য আমি একটু হালকাই রেখেছি। দেখতে পাচ্ছেন চাপ দিলে একদম কাচের মতো ভেঙে যাচ্ছে। আর এটার এত সুন্দর একটি শব্দ হচ্ছিল যেটা আমি আপনাদেরকে শোনাতে পারছিলাম না। আপনারা বিশ্বাস করেন অসাধারণ একটি রেসিপি ছিল। আপনারা বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এত সহজে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর একটু বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন।